ভ্যালিটা দেখো জাস্ট, ও ভাই সাব। বর্ষার ওয়েদার, তার সাথে এরকম পাহাড়, আর দূরে পাহাড়ে এরকম মেঘ, অসাধারণ অসাধারণ। আমি দাঁড়িয়ে আছি এখন ঝাড়খণ্ড জেলার বিজয়গিরি অঞ্চলে। আর আমার পেছনে যে ড্যামটা দেখতে পাচ্ছ, এই ড্যামটার নাম হচ্ছে সুরাঙ্গি ড্যাম। আর এইটা এখন ট্রেন্ডিং কেন সেটা তোমাদেরকে বলছি। এইটা হচ্ছে মিনি কেরালা নামে এখন বিখ্যাত হয়েছে জায়গাটা। আচ্ছা, পেছনে যে পাহাড়টা দেখছো, পাহাড়টার নিচেই যে ভ্যালিটা আছে ওইখানেই আমরা যাব। আর ওখানে গিয়ে দেখব যে ওখানকার ভিউ কিরকম। যেহেতু জায়গাটা ট্রেন্ডিং, ভাইরাল, কারণ এটা সবাই এখানে ক্লেম করছে যে পুরো কেরালার মতন লাগছে। তো সেই কেরালা মানে মিনি কেরালা দেখতে 338 কিলোমিটার রাইড করে আমি এসছি ঝাড়খণ্ডের সুরাঙ্গি ড্যামে। তো সবার প্রথমে ওইখানটায় যাব, যে মিনি কেরালা কিরম দেখতে সেটা তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে এইখান থেকে যে ভিউটা আমি পাচ্ছি না, মারাত্মক, অসাধারণ। কারণ এখান থেকে মানে খুব সুন্দর লাগছে। আর সামনে গেলে তো জানি আরো ভালো লাগবে, আর সব থেকে ভালো লাগবে ওপর থেকে দেখে কেমন লাগে। তো আজকে আমি এই মিনি কেরালাটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আমিও এসেছি ঘুরতে, সবার প্রথমে নিজে দেখবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ওখানে যাওয়া যাক। তো আমি এখন যাচ্ছি ওই ভাইরাল পয়েন্টটায়, যেখানে মিনি কেরালা আর কি, যে খেজুর গাছগুলো, তার সাথে ভ্যালিটা। আর সত্যি কথা মারাত্মক জায়গাগুলো, এই এত সুন্দর রাস্তা, এইখান থেকে ঘুরে 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 পাহাড়ের কোলে গিয়ে, এটা একটা পুরোপুরি অফবিট। কারণ এখানে এখনো পর্যন্ত সেরকম কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না, খুব কম আসে, যা আসে বিকেলবেলাটাই আসে। আর আমরা যেহেতু সকালে এসে এখন ফাঁকা আছে। আর পুরো এরকম পাহাড়ের ঘুরে 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 ঘুরে, চারিদিকে পাহাড়, ঘুরে 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 আমরা যাচ্ছি ওই জায়গাটায়। আর এখন যেহেতু বর্ষাকাল, আর সকালবেলায় মেঘটা বেশ ভালোই করেছে। দেখতে পাচ্ছি এখান থেকে ভিউটা জাস্ট দেখো একবার। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সত্যি এতটা রাস্তা এসে, জায়গাটায় এসে একদম সব ক্লান্তি দূর হয়ে গেছে। যেটা হয় আমাদের, আমরা যখন পাহাড়ে যাই বা কোথাও যাই, সারাদিনের জার্নি যখন এসে সেই জায়গাটা পৌঁছাই, একদম পুরো ধুয়ে মুছে সব শেষ হয়ে যায়, সেরকমই একটা ব্যাপার এখানে। ও ভাই সাহাব, ওখানে পিকনিকও করছে, একটা বাস এসছে, দারুণ দারুণ। ভ্যালিটা দেখো জাস্ট, ও ভাই সাহাব। বর্ষার ওয়েদার, তার সাথে এরকম পাহাড়, আর দূরে পাহাড়ে এরকম মেঘ, অসাধারণ অসাধারণ। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, তাই এত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে আমাদের সামনাসামনি, আমাদের যেগুলো অজানা। এখন চলে এসেছি মিনি কেরালা। আচ্ছা, নিচে একবার নামতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটা জায়গা আছে বলে। তো আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ আর কি মিনি কেরালা যেটা বলছিলাম। আমরা ওই দিকটা ছিলাম, ওখান থেকে আমরা আসলাম এই পারে। বলতে এখানে এসে সত্যি অসাধারণ লাগছে। পুরো একটা মানে সবুজ মাঠ, ড্যামের পাশে হচ্ছে লেক, আর চারিদিকে পাহাড়, পুরো গোল করে চারিদিকে পাহাড় ঘিরে রয়েছে। এখানে একটা মাঠ আছে, আর
বলা হচ্ছে একটাই কারণ, প্রায় 20 থেকে 25টা খেজুর গাছ আছে এখানে। এই খেজুর গাছগুলো ঘিরে যে জিনিসটা তৈরি হয়েছে, কেরালাতে যেরকম হয় খেজুর গাছের বাগান টাগান, সেই অনুযায়ী এখানকে বলা হচ্ছে মিনি কেরালা। আর সত্যি জায়গাটা সুন্দর, জায়গাটা ড্রোন শট তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরেও আমরা একবার ওইখানটা করে যাব, ওখানটা গেলে কেমন লাগে সেটাও দেখবো। আর জায়গাটা জাস্ট একবার দেখো, আমরা তো মানে এসে একদম দারুণ লাগছে আমাদের, যে 338-40 কিলোমিটার রাইড করে এসছি, আসার পর যে কোনো অসুবিধা হচ্ছে বা এত জার্নি করার পর যে শরীরের ক্লান্তি, এগুলো সব দূর হয়ে গেছে। তো দাঁড়িয়ে আছি এখন লেকের সামনে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খেজুর গাছটা দেখছো, এই খেজুর গাছটার মধ্যে অসংখ্য বাবুই পাখির বাসা। দেখো আমি একটু জুম করছি, দেখো একদম চোখের সামনে বাবুই পাখির বাসা, যেগুলো বিভিন্ন রঙিন মাছ, পাখির দোকান, এগুলোতে আর্টিফিশিয়ালি যে ভাবে বানায় কিনতে পাওয়া যায়। আর এইটা একদম পুরো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। প্রায় এখানে আছে, এদিকে 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, প্রায় 30টা মতন বাবুই পাখির বাসা এখানে রয়েছে। পুরো আমরা এই কেরালা বিচ, যেটা মিনি কেরালা বিচ, এটাকে এক্সপ্লোর করলাম বা এখানে ঘুরলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর যেটা বলার, এটা এখানে আসবে কিভাবে, অ্যাকচুয়ালি আমরা এখানে ঘুরতে এসেছিলাম হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিয়ানি দলমা। তো ওখান থেকে এটা অ্যাপ্রক্স ওই 70 কিলোমিটার মতন রাস্তা, যার কারণে আমরা একবার এই জায়গাটা ঘুরে যাচ্ছি। আর শুধুমাত্র যদি এই জায়গাটা ঘুরতে আসো, তো এর সংলগ্ন আরও অনেক জায়গা আছে ঘোরা যায়, আমরা আরেকটা জায়গা যাব। এইটার শুধু একটা আলাদা আমরা ভিডিও বানাচ্ছি, কারণ জায়গা যেটা যেহেতু মানে অসাধারণ সুন্দর, একটা ছোট্ট ক্লিপস দিলাম কোনো ভিডিওতে ভালো লাগবে না, যার কারণে কি করলাম, এটা একটা পুরো ভিডিও করে আমরা তুলে ধরলাম জায়গাটার ব্যাপারে। অবশ্যই আসো, এটা পুরোপুরি একটা অফবিট জায়গা। এখনো পর্যন্ত আমাদের কলকাতা থেকে কেউ সেরকম ভিডিও দেখিনি বা আসেনি, কারণ যত ভিডিও দেখেছি ঝাড়খণ্ড জেলারই যারা রয়েছে তারা ভিডিও করেছে। তো যতটা চেষ্টা করলাম তোমাদের জন্য ভিডিওটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে না তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পেছনে রয়েছে খেজুর গাছগুলো, এখনো যেতে ইচ্ছা করছে না এখান থেকে, আর মেঘলা যেহেতু হয়ে গেল যার কারণে আরো বেশি ভালো লাগছে। আর সব থেকে এখানে লেটেস্ট হচ্ছে বাবুই পাখির বাসাগুলো, প্রায় 30টা মতন বাসা একটা গাছেই রয়েছে। আর সমস্ত গাছে দেখছি সব গাছে ফাঁকা, একটা দুটো গাছে একটা দুটো করে আছে। আর এই আস্তে আস্তে লোকজন আসছে, সকালবেলা এখানে দেখতে পাচ্ছি দুজন এসছে, তারা ছবি টবি তুলছে। আর এই লেকের অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও, জাস্ট মাথা খারাপ। তো চলো এবার চলে যাই, কারণ অনেকটা যেতে হবে। এবার আমরা জাস্ট বাড়ি যাব, আমাদের ঘোরা আগের দিন কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাব। এবার বাড়ি যেতে কিন্তু 350 কিলোমিটার, প্রায় 7 ঘন্টা মতন সময় লাগবে। আর দেখতেই পাচ্ছি ওয়েদার খারাপ, কিছু বলার নেই। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে যে 2-3টে পাথরের যে ঘরটা তোমাদেরকে দেখালাম, ড্রোন শটও দেখিয়েছি আর দেখাচ্ছি। কোনো এক সময় এখানে এরকম একটা সাম্রাজ্য বা কিছু একটা ছিল, যার কারণে এগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। পাথর চুনসুরকি দিয়ে বাড়িগুলো তৈরি করা হয়েছিল। আর যেটা এখন কালের অতিক্রমে কি হয়, যেটা ভেঙে চুরে গেছে সব, আর নিচে 2-3টে ঘর জাস্ট পড়ে রয়েছে, আর কিছুই না। আর এই রয়েছে এখানে। তবে একটা জিনিস, এদিকে একবার ঘোরাও, একটা জিনিস
একটা জিনিস কি, এই লেকে না বোটিংও করা যায়। ওই জায়গায় দেখছি এরা মাছ ধরছে, তবে জিজ্ঞাসা করলাম যে হয়তো এরাই ওই ড্যাম দিয়ে নেবে, বোটিং এর ব্যবস্থা করে দেয়, যেটা বিকেল বেলা হয়, কিছু সামান্য পয়সায় যারা আসবে এখানে ভাবছো তারা বোটিং করলে করতে পারো, ভালো লাগবে বেশ বিকেল বেলাটা বিশেষ করে। এখন দুপুরবেলা এখন বোটিং না করাই ভালো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো অফবিটে। টাটা। এই রয়েছে মিনি কেরালা।